সংগ্রামী ভাই বোনেরা, আপনারা জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। এই রোডম্যাপকে কেন্দ্র করে আমরা ২,৫০০-এর প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি ওয়ার্ডে আমরা উঠান বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছি এবং উঠান বৈঠকের মধ্য দিয়ে বিশেষ করে নারীদেরকে উজ্জীবিত করার জন্য, কারণ সিংহভাগী নারীদের ভূমিকা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপির চেয়ারপারসন, যিনি 17 বছর অত্যন্ত নির্যাতিত হয়েছেন, বাংলাদেশের ইতিহাসে এত নির্যাতন হয়েছে কিনা আমার জানা নেই। আমাদের নেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদের উদ্যোক্তা হিসাবে তিনি আপনাদের সকলকে শুভেচ্ছা জানান। প্রতিনিয়ত আপনাদের সকলকে আমরা বিশেষ করে নারীদেরকে সবসময় বলবো যে বিগত সময়ে আপনারা আমাদেরকে আগলে রেখেছেন। আমরা দেখেছি বিগত সময়ে যখন আমাদেরকে পুলিশ হয়রানি করতো, যখন আমাদেরকে রাজপথে গড়াতে দিত ওরা, যখন আমাদেরকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদেরকে হামলা করতো, আমাদের মায়েরা আমাদেরকে অত্যন্ত স্নেহের সাথে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমার মায়েদের কাছে আমরা ঋণী। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত কাছে, ইনশাআল্লাহ ফেব্রুয়ারির মধ্যে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হবে। জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশ মহিলা দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার ২,৫০২ থেকে নির্বাচন করবেন। ইনশাআল্লাহ মনোনয়ন পাবেন আমরা আশা করতে পারি। আপনাদের যদি সহযোগিতা থাকে ইনশাআল্লাহ। যেহেতু আমরা আমাদের মধ্যে বিগত ৫ই আগস্টের পরে যখন স্বৈরাচারী শেখ হাসিনা বিদায় হওয়ার পরে আমাদের কিছু কুচক্রী মহল দলের ভিতরে ঢুকে অনেক অন্যায় অপরাধ করে বিএনপির দুর্নাম করার চেষ্টা করছে। সেই দুর্নাম করা যারা দুর্নাম করছে তাদেরকে আমরা কি করব? তাদেরকে আমরা বয়কট করব। আমরা বিএনপিতে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না, বিএনপিতে কোনো চাঁদাবাজের জায়গা হবে না। বিএনপি এক সাধারণ মানুষের দল। বিএনপি সাধারণ মানুষ ভিতরে লালন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপিকে শুধু বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, আওয়ামী দুঃশাসনের হাত থেকে বাঁচানোর জন্য বাংলাদেশ জাতীয় দল তৈরি করে দিয়েছেন। আমাদের ভাগ্যের বিষয়। সংগ্রামী নেতৃবৃন্দ, বিগত আপনারা জানেন বিগত কয়েকদিন আগে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে, ডাকসু ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বিভিন্ন নির্বাচন হয়েছে। নির্বাচনে আমাদেরকে বিভিন্ন কৌশল করে আমাদেরকে পরাজিত করা হয়েছে। আমরা কিন্তু আসলে বাস্তবে পরাজিত হওয়ার কোনো কারণ ছিল না। তা আমরা এইটুকু করি যে আমাদের মধ্যে এত জনপ্রিয়তা থাকার সত্ত্বেও আমরা কেন পিছিয়ে পড়ছি? আমরা পিছিয়ে পড়ার কোনো কারণ নেই। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে, গ্রাম অঞ্চলে, বিশেষ করে গ্রাম অঞ্চলে নারী পুরুষ বিএনপিকে অত্যন্ত ভালোবাসে। বিএনপি সাধারণ মানুষের দল। বিএনপি সাধারণ মানুষের কল্যাণের কথা বলে। বিএনপি সাধারণ মানুষের অধিকারের কথা বলে। আপনাদেরকে জানতে হবে ইতিমধ্যে যারা এদেশে দেশ শাসন করে গিয়েছেন, নারী পুরুষ থেকে শুরু করে আলেম থেকে ওলামা থেকে শুরু করে কাউকে বাদ দেন নাই। সবার স্ট্রিম রুলার চালিয়ে দেশটাকে একটা নরকে পরিণত করেছিল। কিন্তু আমাদের ভাগ্যের বিষয়, আমাদের 5ই আগস্ট একটা বিপ্লবের মধ্য দিয়ে, আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা একটা স্বনির্ভর বাংলাদেশের তৈরি করার একটা সুযোগ আমরা পেয়েছি। এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। কাজে লাগাতে কি করতে হবে? আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা সকলে যদি গ্রামে গঞ্জে বাড়িতে বাড়িতে প্রত্যেকের কাছে গিয়ে বলেন যে বিএনপিতে কোনো সন্ত্রাসী জায়গা নেই, বিএনপি হবো সাধারণ মানুষের দল, আমাদের নেত্রী কখনো অন্যায়ের সাথে আপোষ করে নাই। এই জিনিসগুলো আপনাদেরকে সকলকে ঘরে ঘরে বোঝাতে হবে। আপনারা এই ভূমিকাটা আপনারা বিশেষ করে মায়ের পালন করতে পারেন। আমরা আশা করব আগামী দিনে আপনারা দলের স্বার্থে, আপনাদের সন্তানদের যে নির্যাতিত হয়েছে এই নির্যাতনের প্রতিবাদ করার স্বার্থে, এই নির্যাতনের জবাব দেওয়ার স্বার্থে আপনারা ঐক্যবদ্ধভাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। আমাদের ২,৫০০ ক্যান্ডিডেট অনেক থাকতে পারে, প্রতিযোগিতা আছে, আমরা যাতে প্রতিযোগিতায় না জড়াই। আমাদের নেত্রী আমাদের অত্যন্ত কাছের মানুষ, আপনাদের কাছের মানুষ, যার কাছে আপনারা গিয়ে সরাসরি কথা বলতে পারবেন এবং যিনি আপনাদের কথা শুনতে পারবেন, সেই নেত্রী পারভীন আক্তার আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করবেন। আপনারা তার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আগামী দিনগুলোতে যাতে বিএনপির মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করতে না পারে, বিএনপিকে যাতে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, আপনারা সবাই মিলে প্রতিযোগিতা করে, প্রতিহিংসা নয়, কাঁধে কাঁধ মিলিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাকে মনোনয়ন দেওয়া হয় আমরা তার হয়ে কাজ করব, সেই প্রত্যাশা রাখছি। বিশেষ করে আমাদের নেত্রী
পারভিন আক্তারের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যাতে আপনাদের সার্বিক সহযোগিতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন নিয়ে আপনাদের সেবা করার সুযোগ পান। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ আমার হোক, তারুণ্য তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।